5 তারিখের আগে রাজনীতি ছিল একরকম, 5 তারিখের পরে রাজনীতি হবে আরেক রকম। আবার আপনি আসেন, ডক্টর ইউনূস সাহেব যদি ডিসেম্বরে ইলেকশন দেয় তাহলে রাজনীতি হবে একরকম, না দিলে কিন্তু রাজনীতি আবার অন্যরকম হবে। তখন কিন্তু আবার আমাদের ঐক্যবদ্ধভাবে কিন্তু আমাদের রাস্তায় নামতে হবে, তখন রাজনীতি কিন্তু আবার আলাদা হবে। আমি এখন 5 তারিখের পরের রাজনীতির কথা বলি আপনাদের মাঝে। আমি আমার উদাহরণ দিই। 5 তারিখের আগে রাজনীতি আমি যা না করতাম তার চেয়ে 10 গুণ বেশি রাজনীতি কিন্তু আমি এখন করি। কারণ কি জানেন আপনি? কারণ আমি জানি আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাছে টাকা আছে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাছে আর্মস আছে। তারা চেষ্টা করবে এইগুলো ইনভেস্ট করে আমার দীপুকে সরাই ফেলতে। তারা চেষ্টা করবে আমার দীপুকে সরালে এর হাজার হাজার বিএনপি নেতাকর্মী সরে যাবে। এর জন্য আমি কিন্তু আমার রাজনীতি 10 গুণ কিন্তু বাড়ায় আমি করতেছি। আমার কিন্তু রাতও নাই দিনও নাই, আমি ঘুমাইতে পারি 4 ঘন্টা। কিন্তু আমার দুঃখের বিষয় হলো 5 তারিখের পরে আমার আগে যারা রাজনীতি করত তারা অভিমানী হয়ে গেছে। তাদের কথা হলো যে আমি তো আগে কাজ করছি, আমাকে ফোন করে রাখতে হবে, আমাকে বাসায় গিয়ে রাখতে হবে, আমাকে না রাখলে আমি যাব না। ভাই একটা কথা বলি, রাজনীতি কারোর জন্য বসে থাকে না, রাজনীতি অভিমানের জায়গা না। আপনি যদি আপনি রাজনীতি করেন, আপনি এখন 5 তারিখের আগে যারা রাজনীতি করেছেন তার চেয়ে 10 গুণ বাড়ে আপনাদের রাজনীতি করতে হবে। হাইব্রিড নেতাদের দূর করার জন্য আমরা যদি 10 গুণ বাড়ায় রাজনীতি করি, হাইব্রিড নেতা এই রূপগঞ্জে থাকবে না। এতদিন রূপগঞ্জ ছিল নাম্বার 1 হিসাবে গণ্য ছিল। এইবার আশা করব রূপগঞ্জ যাতে ইতিহাস সৃষ্টি করে আসে 28 তারিখে রূপগঞ্জে মিছিল থেকে মিটিং থেকে যাতে যারা আমাদের এখন পর্যন্ত কমিটি দিচ্ছে না ওরা যাতে বুঝে যে কমিটি ছাড়াই এরকম করতে পারে, তাহলে কমিটি দিলে ওরা কি করবে। ইনশাআল্লাহ 28 তারিখে আপনারা চেষ্টা করবেন এইভাবে সমাবেশটা সফল করার জন্য, সবাই ঐক্যবদ্ধভাবে যাতে যান। আমি বলবো যে এইখানে যারা যারা আসছেন একজনও কিন্তু কর্মী না, প্রতিজন কিন্তু নেতা। কেউ ওয়ার্ডের নেতা, কেউ ইউনিয়নের নেতা, কেউ থানার নেতা, কিন্তু আপনারা কিন্তু যে যার জায়গায় নেতা। আপনাদের মাধ্যমে কিন্তু সারা রূপগঞ্জ পরিচালিত হয়। আপনারা কিন্তু রূপগঞ্জের কর্ণধার। আমি বলবো আপনারা যদি ঠিক থাকেন রূপগঞ্জ ঠিক থাকবে। আপনারা যদি ভালোভাবে রূপগঞ্জ চালাতে চান রূপগঞ্জ ভালোভাবে চলবে। মাদক মুক্ত চান, এটা আপনাদের দ্বারাই সম্ভব, এটা কোনো ব্যক্তি পারবে না। আপনারা সবাই মিলে যদি চাই তাহলে এই রূপগঞ্জকে সোনার রূপগঞ্জ ইনশাআল্লাহ বানিয়ে ছাড়বো। দেশনায়ক তারেক রহমান সাহেব যিনি আমার নেতা, শুধু আমার নেতা না, আমি বলবো সারা বাংলাদেশের নেতা উনি যাতে অতি শীঘ্রই বাংলাদেশে এসে যাতে প্রধানমন্ত্রী হয়ে এই দেশকে উন্নয়ন যাতে করতে পারে